প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এমন এমন ছোট্ট ছোট্ট আমল আছে যে আমলগুলো অনেক দামি। এমন একটা আমল, যে আমলটার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত। এই আমলটা করার জন্য ওযু লাগে না, গোসল লাগে না, এই আমলটা করার জন্য মন মানসিকতা লাগে। যার মধ্যে রাসূলের মুহাব্বত আছে, আমলটা ছোট হলেও কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটার বরকতে কাল কিয়ামতের ময়দানে রাসূলের হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এমন হতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনার ভাগ্যে নসিব হয়ে যেতে পারে। আরে ভাই, মানুষ তো ভালো কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত থাকার কারণে শুধু মানুষ না, মানুষ ছাড়াও জড় পদার্থ এবং নির্বাক প্রাণী আল্লাহর রাসূলকে মুহাব্বত করার কারণে দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। তাইলে নেক আমলের একটা ছোট্ট ছোট্ট আমলটা ছোট হলেও এই নেক আমলের ফজিলত হলো দুনিয়াতেও উপকার পাওয়া যায়, পরকালে তো আছেই। ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইরা আমার, রাসূলের মুহাব্বত এটা একটা নেক আমল। আমলটা যদিও ছোট, কিন্তু এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে অনেক বড় করে দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে আনসারী সাহাবীদের কাছ থেকে মক্কার মুহাজির সাহাবীদের সাথে একটা বন্ধুত্ব স্থাপন করে দিলেন, সম্পর্ক করায় দিলেন। একজন আনসারী সাহাবী, তার একটা উট ছিল। এই উটটা উটটা যখন যুবক ছিল, যুবক থাকার সময় এই উটটাকে দিয়া ওই আনসারী সাহাবী অনেক কাজ করাইছে। আপনার সফর করার কাজ, বোঝা টানার কাজ, উট দিয়ে যে সমস্ত কাজকর্ম করা, এই সমস্ত কাজকর্ম করেছে। তো উটটা যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন ওই আনসারী সাহাবে চিন্তা করলো, এটা দিয়ে তো এখন আর কোনো কাজ হবে না, এক কাজ করে এটা জবাই করে এটার গোশত ভাগাভাগি করে খেয়ে ফেলি, কাজ হবে। উটটা যখন জানতে পারলো যে তাকে জবাই করা হবে, এমন সময় সেই উটটা আল্লাহ রসুলের সামনে গিয়া কান্না শুরু করছে, এবং তার যেই ডাক আছে, তার যে ভাষা আছে, সেই ভাষায় সে ডাকাডাকি শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই উটের ভাষা কি? এই উট কি বলতেছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল এবং আল্লাহ ভালো জানে এই উট কি বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উটের ভাষাটা হলো, এই উট আমার কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর রসুল, আমি যেই মালিকের অধীনে ছিলাম, যখন যুবক ছিলাম, আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে, অনেক কাজ আমি করেছি, এখন আমি বৃদ্ধ হয়েছি, এই জন্য আমাকে জবাই করে তারা খেয়ে ফেলতে চায়। আমি আপনার সহযোগিতা কামনা করি, আপনি আমাকে আপনার উসিলা দিয়ে আমাকে আপনি এই জবাইয়ের হাত থেকে আমাকে বাঁচায় দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের ভাষা বোঝার পরে সাহাবায়ে কেরামদেরকে উটের ভাষাটা বুঝাইলেন। ওই আনসারী সাহাবীকে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি উট জবাই করতে চাও? বলে, হ্যাঁ। ও আল্লাহর রসুল, উটটা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য এখন আর কোনো কাজ হয় না, এই জন্য জবাই করতে চাই। সাহাবীকে আল্লাহ রসুল বলে, তুমি কি আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য এই উটটাকে তুমি ছেড়ে দিতে পারবা নাকি? ভাই, আল্লাহ এবং আল্লাহর রসুল যদি খুশি হয় তাহলে আমি এই কাজ করতে প্রস্তুত আছি। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, এই উটটাকে আল্লাহর রাস্তায় তুমি ছেড়ে দাও। এবার উটটা আজাদ হওয়ার পরে আল্লাহ রসুলের দিকে তাকায় আর নিজের ভাষায় বলে, ওগো আল্লাহ রসুল, শুধু আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, এই জন্য আপনার কাছে এসে নিজের অপারগতা প্রকাশ করলাম। আপনার প্রতি ভালোবাসার কারণে আমি আমার মালিক থেকে আজাদি পাইলাম। কাল কিয়ামতের ময়দানে আপনাকে ভালোবাসার কারণে যাতে আপনার সুপারিশ আমার ভাগ্যে নসিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে যাতে আপনাকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য যাতে কোনো ভালো ব্যবস্থা হয়ে যায়। ছোট্ট একটা আমল, শুধু আল্লাহর রসুলকে ভালোবাসা, ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার একটা মাধ্যম, ভালোবাসার একটা চিত্র একটা নির্বাক প্রাণীও দুনিয়া থেকে ভোগ করেছে। প্রিয় মুসলমান ভাইরা, তো নেক আমল যদিও ছোট হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অনেক বড় করে দেখাবে। নেক আমল
দুনিয়াতে একটা পশু যদি আল্লাহর রসুলকে ভালোবাসা মালিকের হাত থেকে আজাদি পায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এবং আপনার পরকালে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপনার সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার কারণে পরকালে তার জন্য যদি একটা সুসংবাদের ব্যবস্থা হয়, তাহলে আপনি আমি মানুষ, আপনার আমার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে দুনিয়া এবং আখেরাতে এর ফলাফল, এর ভালো একটা দিক, ভালো একটা সুসংবাদ আমরা সকলে প্রাপ্ত হব না ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা, শুধু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার কারণে শুধু উট নয়, এটার তো ভাষা আছে, এটা তো একটা নির্বাক প্রাণী, কিন্তু প্রাণী। রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার কারণে জড় পদার্থ বস্তুও আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকার সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমলটা ছোট, শুধু রসুলকে ভালোবাসা। রসুলকে ভালোবাসার জন্য ওযুর প্রয়োজন আছে, গোসলের প্রয়োজন আছে, সময়ের প্রয়োজন আছে। শুধু মন থেকে রসুলকে ভালোবাসা, রসুলকে মহব্বত করা, এই ছোট্ট একটা আদনা আমলের কারণে একটা খেজুর বৃক্ষ আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকার সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। পঞ্চম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বর তৈরি করলেন, মিম্বর তৈরি করার পরে এই পঞ্চম হিজরির আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। ছোট্ট একটা শুকনো একটা খেজুর গাছের টুকরা, এই গাছের টুকরাটার উপরে বসে বসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে খুতবা দিতেন। পঞ্চম হিজরিতে যখন মিম্বর তৈরি করা হলো, 3 সিঁড়ি বিশিষ্ট যখন মিম্বর তৈরি করা হলো, ওই শুক্রবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর বৃক্ষটাকে ওভারটেক করে যখন ওই মিম্বরের উপরে উঠলেন, এমন সময় পিছন দিয়ে খেয়াল করলেন ওই খেজুর বৃক্ষের মাঝখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ রসুল সাথে সাথে থেমে গেলেন, পা রাখলেন না সিঁড়ির মধ্যে, সাথে সাথে কান পেতে ওই খেজুর বৃক্ষের দিকে কান পাতলেন। কান পাইতে শুনতেছেন খেজুর বৃক্ষে বলতেছে, ওগো আল্লাহ রসুল, দীর্ঘ 5 বছর পর্যন্ত আমার উপরে বসে বসে আপনি খুতবা প্রদান করেছেন, এই জন্য আমি অনেক গর্ববোধ করেছি। কিন্তু ওগো আল্লাহ রসুল, আজ থেকে আপনি আমার উপরে বসবেন না, আমার মতো হতভাগা আর কেউ নাই। যেহেতু আজকে আমার উপরে আপনি বসতে পারবেন না, আমার মন বড় খারাপ, এই জন্য আজকে আমি আপনার মহব্বতে, আপনার বিরহে আমি খেজুর বৃক্ষ আপনার জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? খেজুর বৃক্ষ যার জান নাই, নির্বাক প্রাণী, জড় পদার্থ প্রাণী, তার ভিতর থেকে কান্নার আওয়াজ। সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবারা, তোমরা কি কান্নার আওয়াজ পাও? বলে না, আমরা তো কান্নার আওয়াজ পাই না। আল্লাহ রসুল বললেন, আমি তো কান্নার আওয়াজ পাইতেছি, এই খেজুর বৃক্ষটা আমার বিরহে, আমার বিচ্ছেদে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের সেই টুকরাটাকে লক্ষ্য করে বললেন, তুমি কি চাও কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুনরায় তাজা করে দিক, আর তোমার থেকে আমার সমস্ত জান্নাতি সাহাবীরা তোমার ফল থেকে তারা উপকার পাক, এটা কি তুমি চাও? খেজুর বৃক্ষ বলল, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার সাথে আমার জান্নাতে থাকার সুসংবাদ হয়ে যায়, তাহলে আমি আজকে থেকে আপনার উপরে বেজার না, আপনার উপরে অসন্তুষ্ট না, আমিও চাই আপনার সাথে জান্নাতে থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, তুমি আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসো, কাল কিয়ামতের ময়দানে আমি আমার জবান মোবারক দিয়া তোমার জন্য দোয়া করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে নতুন করে জীবন পাবে, এবং তোমার থেকে আমি এবং আমার সমস্ত জান্নাতি উম্মতরা তোমার ফল থেকে সমস্ত জান্নাতি উম্মতরা সুবিধা ভোগ করতে পারবে, তোমার ফল ভক্ষণ করে সকলে উপকার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। শুধু নেক আমলের একটা শুধু চিত্র, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ছোট্ট একটা নেক আমল। এই নেক আমলের জন্য ওযুর প্রয়োজন আছে, গোসলের প্রয়োজন আছে, সময় প্রয়োজন নাই, শুধু মন থেকে রসুলকে মহব্বত করা ছোট্ট একটা আমল। এই আমলটা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের শেষে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
যে ব্যক্তি অনুপরিমাণ একটা নেক আমল নিয়ে আসবে ওইটাও তাকে দেখায় দেওয়া হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি একটা পরমাণু পরিমাণ অসৎ কর্ম করবে ওইটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দেখায় দিব। সুতরাং নেক আমল যত ছোটই হোক এটা ছাড়া যাবে না, আর অসৎ আমল যত ছোটই হোক করা যাবে। এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে বুঝাইতে চাই। নেক আমল যত ছোট হোক সেটা কি করা যাবে না, ছাড়া যাবে না। আর অসৎ আমল যত ছোটই হোক সেটা করা যাবে। কারণ অসৎ আমল এটা আপনি করে রাখবেন, এটা আস্তে আস্তে তিলের থেকে তাল হবে। অসৎ আমল মানুষ যা করে, খারাপ কাজ যা করে, প্রথমেই কিন্তু বড়টা করে না, ছোট্ট একটা করে, ঠিক না বেঠিক? চোর যে আপনার চুরি করে, প্রথমে কিন্তু সে একদম ব্যাংক ডাকাতি করে না, প্রথমে মানুষের ঘরে আপনার 5 টাকা 10 টাকা চুরি করতে 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 5 টাকার থেকে 10 টাকা, 10 টাকার থেকে 15 টাকা, 15 টাকার থেকে 20 টাকা, এরকম করতে করতে হাজার লাখ কোটি, তারপরে ব্যাংক ডাকাতি, ঠিক না বেঠিক? তাইলে অসৎ কর্ম যে করে শুরু হয় একেবারে